আসার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিটে না, আশিক বিনে অন্যে বোঝে না, পাগল বিনে অন্যে বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে। ওই মুরব্বী বাবা, নামাজ যে পড়ছেন গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি? কইব হুজুর আমি জানি না। এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি? আপনি কবেন বাজান আমি জানি না। জীবনের 60টা বছর ঈদের নামাজ পড়ছেন কবুল হয়েছেনি? আপনি বলবেন আমি জানি না। 50টা বছর রোজা রাখছেন 30টা কবুল হয়েছেনি? কবে আপনি জানি না। আপনি যে আজকে মাহফিলে আইছেন কবুল হয়েছেনি? আপনি বলবেন আমি জানি না। তাইলে জানেন না কিতা? কই হুজুর নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। তাইলে আপনার ভরসাটা কোথায়? কেমনে আপনি পার হইবেন? আপনি বলবেন ইবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না, কারণ আমি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে, জীবনটা জ্বালাইলেও নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বলছিলাম একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা নূরের খাজিনা, পাগল ছাড়াই অন্য দেখে না, পাগল বিনে অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? তোমাদের জিয়ারার নাম নাকি? হাসনাইন উমরা ও জিয়ারা। তারা হজের কাজ করে, সুন্নিদেরকে নিয়ে নিয়ে হজে যায়, কারণ সুন্নিদের সাথে গেলে লাভ আছে, ওরা সুন্দর করে জিয়ারত গুলা করাবে। দৃষ্টিনন্দন এবং ইমানি চেতনার যে জায়গাগুলো তারা গোড়ায় গোড়ে হাত দিয়ে নিয়ে এনে দেখাবে। আমার ভাগনা সাফায়াত এটার কাজ করে এবং আমাদের মাসুদও কাজ করে। আপনারা সবাই সুন্নিদের সঙ্গে তারা জোয়ান আছে, তারা দেখাইতে পারবে, তাদের সঙ্গে তারা যাবেন। অন্য যারা আমাদের আকীদার খেলাফ যারা আছে তাদের সঙ্গে আপনারা যাবেন না, গেলে আপনাদেরকে জিয়ারতি করতে দিবেন না, গাড়িটা ঘুরাই ঘুরাই দেখাই দিয়ে শেষ করে দিবেন। ওই আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাব, কিন্তু আপনি জিয়ারত চোখের যে শান্তি, দিলের যে শান্তি, সেটা তো বাবা হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা চোখেরও শান্তি চাই, মনেরও শান্তি চাই, চাই কি চাই না বলেন? আরো বড় করে বলুন না, চাই কি চাই না? এই জন্য আমি বলছিলাম আমার জীবনে অনেক বেশি গুনাহ আসেনি বাবা? আমার জীবনে অনেক বেশি গুণ, হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুড়ি, ও চান্দি পাড়া দুবলার বাবা, বাসুদেব গাটিয়ারা, চাপুর চিনারে কেওয়ায় কাজির খোলা গাটিয়ারা, বরিশালের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন কোড্ডার বাবারা, আমার নবী জামা মুবারকটা লাগাইছে খুশি না বেজার? কি সুন্দর জামা মুবারক লইয়া রওনা দিছে, এত সুন্দর করে রওনা, কিন্তু তাকায়া দেখতেছেন নবীর সামনে একটা কবর দেখা যায়, নবীর সামনে একটা রওজা দেখা যায়। আমার নবী বলেন এই কবর
কবরের ভিতরে তাকাইয়া দেখি এই কবরের ভিতরে একজন পয়গাম্বর শোয়া অবস্থা নয়, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের নবীরা কি কবরের ভিতরে রওজা মুবারকের ভিতরে জিন্দা না মরা। নবী দেখেন নামাজ পড়তেছে, ওই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এখন প্রশ্ন করতে চাই চান্দিরবাসীর কাছে, এই দুনিয়ার ভিতরে আদম নবী রওজা মুবারক ছিল, ইব্রাহিম নবী রওজা মুবারক ছিল, জাকারিয়া নবীর রওজা মুবারক ছিল, ইউনুস নবীর রওজা মুবারক ছিল, ইয়াহিয়া নবীর রওজা মুবারক ছিল। এতগুলো রওজা মুবারক থাকার পরেও আমার নবীর মেরাজটা হযরতে মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইছে, এত সুন্দরভাবে কেন রুট ম্যাপটা বানাইলো? মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন আমার নবী মেরাজে যাওয়ার রুট ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র এই কারণ, এই মুসা নবী আল্লাহরে দেখতে চেয়েছিল, আমার আল্লাহ দেখা দেয় নাই, আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে নিয়ে দেখাইতাছে, ও মুসা তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এমন সুন্দর করে আমার নবী মেরাজে যাইতেছে। এই জন্যই তো আমি গজলটা কোন লাগে কইতাম নিরে বাজান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বল হয় আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান। বল হয় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দুষ্ট আমার, আর জি যত শুনবো আপনার গো। আল্লাহ বলে দুষ্ট আমার, আর জি যত শুনবো আপনার গো। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গয় অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, আমার নবী মসজিদে আকসাত গেছে। এই মসজিদে আকসাটা কিন্তু বাজান ইন্ডিয়াতে না, এটা হলো ফিলিস্তিনে। এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। যে এই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন। আমার নবী মেরাজে যাওয়ার সময় মসজিদে আকসার মধ্যে গেছে। এই জন্য মুসলমানরা মসজিদে আকসার প্রতি দুর্বল। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেই মসজিদকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র শুরু করলো, কিন্তু আমার নবী, আপনার নবী যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, জবানটা খুলে কোন, এই মসজিদকে রক্ষা করার দায়িত্বকে শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের? সব মুসলমানদের দায়িত্ব। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের বর্বর হামলা আমরা মেনে নিতে পারি নাই, মসজিদে আকসার উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারি নাই। আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল, যেই মাত্র গেল আমার নবী যাইয়া সেখানে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? আর যুবকরা কোথায়? জোরে বলে, কয় রাকাত? জিন্দা অবস্থায়, ঘুমের অবস্থায় না সশরীরে? আর জোরে বলো, সশরীরে নবী নামাজের মেহরাবে দাঁড়াইছে। আর আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছে। এই জায়গার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়া সুজা প্রথম আকাশের মধ্যে গেল। জবানটা খুললা কোন আকাশে গেল? আরে বাবা, কোন আকাশের মধ্যে গেল? প্রথম আকাশের মধ্যে গেল। এই প্রথম আকাশটার নামটা কি আমি নিয়ে আসছি, বহুদিন পরে গবেষণায় পাইয়া গেছি। প্রথম আকাশের নাম হলো রকিয়া। এই যে রকিয়া, এই রকিয়া আসমানটা বানাইছে। এই রকিয়া আসমানটা পুরা দুধের চাইতে অধিক সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর
পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যে এই জায়গাটা সপ্তম আকাশে অবস্থিত। ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার বলো কেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। যেই আসমানটা কোনটা বলে আল্লাহ লোহা দিয়ে বানাইছে। কত বড় ওজন রে বাজান, কত বড় ওজন! কিয়ামতের আগে নাকি সব ভাঙ্গে আমরার মাথার উপরে পড়ব। এ বন্ধু, কুল্লু মান আলাইহা ফান। এ যুবকের দল, আমি শুধু ঘটনা বলবো না, ঘটনার ভিতরে রহস্য ভরা। এই যে 7টা আসমানের নাম, 7টা আসমান কি দিয়ে বানাইছে? মনে হয় জিন্দিগিতে এই প্রথম আপনাদের কানে আওয়াজটা, পোলাপানদের কানে আওয়াজটা আসছে। এত বড় আসমানে প্রথম আকাশে যাইয়া আমার নবী মেরাজে একজন নবীর সঙ্গে দেখা করলো, দ্বিতীয় আসমানে আরেকজনের সঙ্গে দেখা হইলো। সবাই শুধু কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সবাই সাথে দেখা হলো। মুসা কালিমুল্লাহর সঙ্গে এক আকাশে দেখা হলো। এখন আমি চান্দিবাসীর কাছে প্রশ্ন, মুসা নবী দেখলো রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে, আবার একই মুসা নবী আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন 3 জন না 1 জন? আরে যেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ দিদারি দেই নাই, ওই মুসা নবী যদি একই টাইমে নবীর সঙ্গে 3 জায়গায় থাকতে পারে, তাইলে তো আলোচনা পরিষ্কার হয়ে গেল। ওই যে আমার নবী বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন, আমি নবীর কাছে আমার আল্লাহ এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আজকে যারা আমার নবীর হাজার নাজরে মানে না, আজকে আমার নবী হাজার হইতে পারে এটা মানে না, আজকে আমার নবী যে আমরা দেখে এটা যারা মানে না, এদের কাছে প্রশ্ন হলো, মেরাজের রজনীতে একই টাইমে মুসা নবী যদি 3 জায়গায় সশরীরে অবস্থান করতে পারে, তাইলে আমার নবী চান্দি আশেকদের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা নবীর আছে না না? হাত তুলে বলতে হবে, আছে না না? আল্লাহু আকবার, ইয়া রাসূল। এই জন্য আমার যুবক ভাইরা, মেরাজটা আপনি যদি ঘটনা মনে করে শুনেন তাইলে মনে করবেন যে আমি শুনছি, আর যদি চেতনা মনে করে শুনেন তাইলে মনে করবেন যে না, মেরাজটা একটা কিছু। এটা হৃদয়ে ধারণ করলে মরণে নবীর দিদার কাম হয়ে যেতে পারে। মদিনা আমরা শান্তির লেগে বহুত দূরে, কিন্তু নবীর জন্য শান্তি দূরে না। কথা কন্যা গেলে গে, এইটা হইল হিসাব। মেরাজ গেছে গেছে আর আসছে, হাকিকতে 27 বছর কাটাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা। হ্যাঁ, আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একদম টু দা পয়েন্ট কথা বলতেছি। আল্লাহর হাবিব সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর জান্নাতের ভিতরে গেল। জান্নাতের ভিতরে আমার নবী বলে, আমি যখন জান্নাতে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি প্রবেশ করি, ওই রুমের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই জান্নাতের ভিতরে কোন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী, আপনার নবী বলে যে এই সাহাবীর পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইছি। এই সাহাবী দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু তার পায়ের আওয়াজের ঢঙ্কা জান্নাতে নূপুর বাজতাছে। ও বন্ধু, ওই সাহাবীর নামটা কি রে? ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। যার চেহারাটা ভালো ছিল না, যার চেহারাটা কালো ছিল, জিহ্বাটা কাটা ছিল, চোখগুলো তেমন ভালো ছিল
ছিল না, সুরটাও তেমন ভালো ছিল না, অথচ বেলালের সম্মান এত বেশি। রসুল এসে জিজ্ঞাসা করে, বেলাল রে তুমি কি এমন আমল করছো সেই জন্য আমি মেরাজে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পারছি? বেলাল চোখের পানি ফালায়, গো নবী গো, ও নবী আমি আজান দেই, আমি আপনার পিছনে দাঁড়ায় ইকামত দেই, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার লগে মুসাফা করে, আপনার সঙ্গে মনের কথা বলে, আমি কালো দেইকা শরমে আপনার সামনে যায় না, সাহাবীদের সামনে আমি যাই না, কিন্তু আমি সব সময় যখন ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যদিও নবীর কাছে যাই না, নবীর মায়ার নজর তুমি আমি বেলালের দিকে রাখো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার নবী ডাক দিয়ে কি, বেলাল তোমার এই প্রেমের ইবাদত আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছি। এই জন্য চান্দি বাড়িটা ভাঙ্গা হইতে পারে, বাড়িটা নদীর পার হইতে পারে, আমরা বাড়ির মতন তিতাসের পার, কিন্তু আমরা যেখানে নবীর দরদটা থাকে না কেন, আমার নবী ঘুমের ঘরে আসবো, ঘুমের ঘরে যদিও না আসে, অন্তত পক্ষে বিপদের কালে আজরাইল যখন ঘরের সামনে আইব, তখন আমার নবীজির নূরানি চেহারা। আর আমাদের কিছু চাওয়ার দরকার নাই, নবী গো কিচ্ছু চাই না, শুধু আপনারে চাই। আপনার দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবী, আমার নবী জান্নাতটা দেখলেন, দেখার পরে একটা ঘর দেখলেন, ঘর, ওই ঘরের ভিতরে দরজাটার মধ্যে তালা লাগানো। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল এই ঘরটা দি তালা, ঘরটার ভিতরে দেখতে মন চাইতেছে। আমার জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো এই ঘরের দরজার মধ্যে তালা। এবার আমার নবী কয়, জিব্রাইল চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি, ও নবী গো আমি আল্লাহরে অনেকবার বলছি এই ঘরটা খুললা দেখার জন্য, আমি আল্লাহরে বারবার বলছি একটু চাবিটা দেন না। আল্লাহ আমার বারবার বলছে, জিব্রাইল এই চাবি হইল আমার বন্ধু নবীর কাছে। এই দিক দিয়ে নবী বলে, জিব্রাইল চাবিটা দাও। আল্লাহ কয়, জিব্রাইল চাবি নবীর কাছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহ ওই পৃথিবীর মানুষকে জানাইয়া দিল, জিব্রাইল যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী কি যেন পড়লেন, দরজাটা খুলে গেল। আমার নবী বলেন, এই দরজাটা খুললা দেখলাম বিশাল বড় একটা ঘর। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা। এই ঘরটা আমার আল্লাহ 4টা খুঁটি দিয়া আটকায়া রাখছে, 4টা খুঁটি দিয়া দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলে, আমি তাকায়া দেখলাম ওই রহমান আল বিসমির মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে, রহমান শব্দের মিম থেকে শরাবের নহর বাইরিতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নহর বাইরিতেছে। আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর ঘর, 4টা খুঁটির যেই এই যে অক্ষরগুলো থেকে নহরগুলা বের হইতেছে, এই পানির গুণাগুণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো এমন পানি, আপনার উম্মত যখন হাসরের ময়দানে 12 তাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে, সেই দিন আপনার উম্মতে পানি পানি বলে কাঁদবো। আমি আল্লাহ এই পানিটা রাখছি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে, তাইলে 1 সেকেন্ডও আর পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী তো উম্মতের দরদি, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই পানিগুলা আমার উম্মতের জন্য বানাইছো, কিন্তু এই 4টা নহর যে আসতেছে 4 রঙের পানি, এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো? কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে? এইটার টাঙ্কিটা কই? আর বড় করে কন্যা সুবহানাল্লাহ, এটার টাঙ্কিটা কয়? ওই জায়গা থেকে 4টা ট্যাপ লাগাইছে, 4 রঙের পানি বানাইতাছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আল্লাহ সৃষ্টির সেরা একটা হাউস বানাইছি, এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে যেই ঢেউটা হয়, এই ঢেউটা আমি আল্লাহ মণিমুক্তা দিয়া বানাইছি। এই নদীর 2 পাশে যেই পার আছে, আমি আল্লাহ মাটি দিয়া বানাই নাই, স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছি। এই মাটির নিচে যেই মাটি আছে, এটা আমি আল্লাহ মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ রেখে দিয়েছি। এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ও বন্ধুরি,
শরীয়তের কান দিয়া তাহিরির ওয়াজ আজকে শুনলে চলবে না, একটু ভাবতেই হবে। আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি, এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে ওয়াজ শোনা যাবে না। এই জন্য ছোট্ট পোলার মেজাজটাও কানটা হারিয়ে গেছে, মুরব্বীদের কানটাও আল্লাহর হস্তে হারিয়ে গেছে। কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ গয়েব, আল্লাহ আমার নবীকে আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছো। আল্লাহ কই ইন্না আতাইনা কাল কাউসার। ও বন্ধু গো, এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারে খালেক হইলাম আমি, মালিক হইলেন আপনি। তিনবার গনি ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর পানি পানি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ আমার উম্মতের জন্য 4 টেপ দিয়া 4 রঙের পানি যদি পান করতে হয় কোনো গুণ লাগবো নি, কোনো কাম লাগবো নি। নবী মেরাজ থেকে একটা সুন্দর করে কোটেশন নিয়ে নিয়ে আইসা। আল্লাহ কইছে, বন্ধু গো আপনার উম্মতের শুধু যাইয়া বলবেন এই হাউজে কাউসার থেকে আমি আলাদা একটা ট্যাপ বাইর করছি, আলাদা লাইন বাইর করছি। আপনার উম্মতের মধ্যে যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটার ব্যবস্থা করে রেখে দিয়েছি। আপনার উম্মতকে যাইয়া বলবেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, সবাই জোরে কন্না বিসমিল্লাহির রাহমানির সবাই সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ এই পানিটা রেখে দিয়েছি। বাস মেরাজের একটা শিক্ষা, প্রতি কাজের আগে বিসমিল্লাহ, নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে। তাইলে আমাদের ফ্যাসিলিটি আছে না নাই? এরপরে আমার নবীকে জিব্রাইল নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, মানে হলো শেষ ঠিকানা, বড়ই গাছটার গোড়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্ডিয়ার বর্ডারটা যেমন সামনে যাওয়া যাবে না, জিব্রাইল কই নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না, সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সরকার হয়ে যাবে। অথচ এই জিব্রাইল রাত্রে আইসা নবীরে বলছে, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য, মাঝখানে যে থামাই দিব এটা কিন্তু জিব্রাইলে বলে নাই। জিব্রাইল কিন্তু এটাও বলে নাই আপনারা অর্ধেক রাস্তা নিয়ে যাবো, বাকিটা আপনার একলা যাইতে হইব। কিন্তু না বইলা মাঝখানে যায়া বলে, নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমার 600 ডানা, আমি যদি সামনে যাব আমার 600 ডানা চলে পড়ে চারকার হয়ে যাবে। একটা ডানা কত বড় জানেননি? জিব্রাইল সাল্লামের একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন 600 ডানা যে জিব্রাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় জিব্রাইল, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিব্রাইলে মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, নূর নবী মিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে দুরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমারে আজকে বাড়ির থেকে চান্দি মাহফিলে আনতে গেছিল, মানে চান্দি থেকে গেছিল আমার আনার জন্য। মাগরিবের পরেও গেছে। আমি 1 ঘন্টা পরে একটু কথা বলতেছি, কথা বলি না, ডাইরেক্ট সুর দিয়ে কথা বললাম এতক্ষণ, জাস্ট একটু রিল্যাক্স মোডের জন্য। আনতে যাওয়ার পরে যদি ওই যে কোড্ডার মোড় থেকে যে ঢুকলাম, এইদিকে বামে ঢুকলাম না, আমি বামে তো ঢুকছি, এখানে যে ছেলেটা আমাকে আনতে গেছিল সে যদি আমার বলতো যে হুজুর চান্দি যেখানে যাবেন অবস্থাটা বেশি ভালো না, আপনার আমি লইয়া গেলে আমারও খবর আছে, এর যদি খবর দেয় আমার কি খবর নাই?
তো জিব্রাইল নবীরে বলছে, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনারা নেওয়ার জন্য, মাঝখানে যাই কো, নবী গো, আমি যদি একটু সামনে যাই তাইলে আমার খবর আছে। নবী যদি আমরার মতো হইতো, রাসূল বলতেন, এ জিব্রাইল, তুমি আমার ঘর থেকে তুইলা আনছো, আমার নিয়ে যাবে, মাঝখানে আমার কোথায় রেখে যাইতাছো? এই কথা না বলে রাসূল বলতেছেন, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি যদি যাইতে না পারো, আমি যাইতাছি। আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি আনতে হবে? তার মানে বোঝা গেল জিব্রাইল লেগে যেখানে গেট বন্ধ, রাসূল সেখানে ওপেন। আমার দেশের কিছু মাওলানারা এই পর্যন্ত আলোচনা করে, এই পর্যন্ত আলোচনা কইরা কয়, নামাজ নবী এখানে যাইয়া মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত দিয়েছে, 45 ওয়াক্ত কমাইছে, আর 5 ওয়াক্ত লইছে, এর বাইরে আর জানা জানা যে কি লাগা, এটা সুন্নিরা কয়া দে দিক কি সমস্যা। এর বেশি ওয়াজ করতে গেলে যে কোনো মৌলবী যদি ওয়াজ করে, আমার নবীরে নূর না মাইন্না ওয়াজটা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওই যে বাশারি সুরত যতক্ষণ মনে তো ছিল, জিব্রাইল কাছে ছিল, এরপরে আমার আল্লাহ যে নিয়ে গেছে, এই খবর জিব্রাইলের কাছে কেমনে গেছে, এই খবর জিব্রাইলের কাছে নাই। এই জন্য রাসূল বলছেন, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। হে জিব্রাইল, ঠিক আছে, তুমি যদি যেতে না পারো, আমি রবের সঙ্গে দিদারের জন্য যাচ্ছি, অনেক কথাই তো হবে, তুমি আমাকে বলো তোমার জন্য কি আনতে হবে। আচ্ছা, আপনারা যদি রাসূল বলতেন তুমি কি চাও, আপনি বলতেন যে আমি বেহেশতে জান্নাতুল ফেরদাউসটা চাই, এটার ভিতরে যেন আপনিও থাকেন, যেখানে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী লিয়ে থাকতাম, সেই দিতে কইলাম হইলে নাকি আর কিছু কইলে না, যে এমপি মন্ত্রী হইছে সেইটা কইলে নিলে, এই কথা কইলে নিলে। কিন্তু জিব্রাইল এই কথা কইছে না। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমার 600 ডানা শুধুমাত্র পুলসিরাতের উপরে বিছাইতে চাই। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, তোমার 600 ডানা কেন পুলসিরাতের উপরে বিছাইতে বললা? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো, আমি জিব্রাইল অনেকবার অনেক নবীর কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী যেইভাবে উম্মতের জন্য দিবানা, আপনি নবী যেইভাবে উম্মতের জন্য চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন, এমন কান্না কোন নবীকে কাঁদতে দেখি নাই। নবী গো, আপনি রক্তাক্ত হইয়া আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি অনেক কান্না করেছেন উম্মতের জন্য। যেমন আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গেলাম, উমরায় তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফে জসিম ভাই, ওই যে তায়েফের জমিনে গেলাম, যাইয়া দেখলাম যে এই পাথরের মধ্যে রাসূল পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিল, ওই হেলান দেওয়া পাথরটা এখনো আছে। আমি যাইয়া দেখি এখনো পাথরের মাঝে আমার নবীর রক্ত মুবারক লেগে আছে। আল্লাহু আকবার, এখনো লেগে আছে আমার নবী। ওই পাথরের পাশে যে ঘরটা ছিল মসজিদ, শিয়ারা সেই মসজিদটাকে আগুন দিয়ে পুরাইয়া দিছিল। শিয়ারা এখনো মসজিদের কাঠগুলা পুরা আছে, যাইয়া দেখবেন, না পাইলে কান কেটে ফেলে দিব। শিয়ারা বড় ভয়ঙ্কর জিনিস। এই শিয়ারা মসজিদের এই কাঠগুলা পুরাই দিছিল। ওই মসজিদের ভিতরে আমার নবী সাজদার মধ্যে পইরা পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত বডি নিয়া উম্মতের জন্য কেঁদেছেন। এখনো পর্যন্ত সেই জায়গাটা পানি চুয়াইতেছে। আমি যাইয়া সেখানের পানিগুলা বালু সহকারে হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, নবী গো, আমি হইলাম আপনার বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার। আমি ক্যানভাস করি, হাজার হাজার মানুষ আমার মুখ থেকে কথাগুলো শুনে গো। ও নবী গো, মেহেরবানি করে আপনি আমাদের প্রতি দয়ার নজর রাখেন। হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনে, তাদের সালামটুকু আপনি নবী গ্রহণ করে নিয়েন। নবী রওজার পাশে যায় এইভাবে আমি কথা বলছি। নবী যেই জায়গার মধ্যে কাঁদছে, ওই জায়গার পানিগুলা মুখের মধ্যে মেসেজ করে
করলাম, আর সবাই লাইট দিয়া টিপতেছে, রাতের বেলায় অন্ধকার, কিন্তু আমি মানুষের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানি আছে, সৌদিয়ান আছে, বাঙালি আছে, সব্বির মাথার তলে দিয়ে মাথাটা ঢুকাইয়া ওই বালুর জায়গা যেখানে পানি মুবারক চুয়াইতাছে, নবী যে উম্মতের জন্য কাঁদছে, এই পানি এখনো চুয়াইতাছে রে বাজান, ওই জায়গার মধ্যে আপ্পা মাইরা পইরা গেলাম। বাংলার পাগল তো আমি, আবার যাইতাম পারি আর না পারি, ওই বালুর মধ্যে যাইয়া জিহ্বাটা লাগাইয়া লেহুন দিতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এখানে এমন একটা ঘ্রাণ লাগছে যে এই ঘ্রাণ আমার নাকের মধ্যে জীবনেও লাগে নাই। কুরআন থাকলে সুইয়া কইতাম আমি যা পাইছি। ওই জায়গার মধ্যে সুমা দিয়া মন ভরে না, জিহ্বা দিয়া লেহুন দিয়া মাটিগুলা সহ করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসরে ও নবী, আমি আপনার চোখের পানি মুবারক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, পাথরের আঘাতকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার উম্মত 12 তাপের মুখের মধ্যে তারা পানি, রুদ্রের তাপে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গো নবী। আর হাসরের ময়দানে আপনার উম্মত বিপদে পড়ে থাকবে। আমি এই 600 ডানা যেন আমি পুলসিরাতের উপরে বিছাইয়া দিতাম পারি, ওই পুলসিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতন আপনার উম্মতকে, যা সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি, হাসরের ময়দানে আপনি তো উম্মতের পাগল, আপনার উম্মতের খেদমতটা যদি করতে পারি, আমি জিবরাইলের জীবনে আর কোনো দুঃখ নাই। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। হঠাৎ কইরা উপর থেকে একটা রফরফ আইলো, জিবরাইলের শেষ ওই রফরফ দিয়ে আমার নবী, নূরের নবী, নূরে খুদার সঙ্গে নূরের জগতে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা। এখান থেকে হলে মেরাজের আসল কথা, এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, এই পুলাপানগুলোর একটা ধারণা দিলাম। আর আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি, নবী যখন রওনা হলো, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম, যেই জায়গার ভিতরে কেউ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই জায়গায় যাইয়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। এই যে আমারে ফোলা একটা গজল ফাড়াই দিছে, গড়ল ফাড়াইছে, একটা গজল গাইবার লাগা ফাড়াইছে আবু বকরের শানে। আরে বাবা, তুমি পাঠাইছো কাগজ, আমি তো ওয়াজের ভিতরে আবু বকরের কথাই পাইয়া গেছি। আমার নবী, আপনার নবী বলেন কেউ নাই। আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনলাম, যে কণ্ঠ দিয়ে আওয়াজটা আসছে কি বলছে শুনেন। আবু বকরের কণ্ঠে আমাকে বলতেছে, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার না দেখলে আমার ঘড়ি, আমি হাসির খোরাক দিচ্ছি না বাজান, তোমার না দেখলে আমার ঘড়ি, হ্যাঁ রই না বনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার
আর জীব নগরে বন্দরে গড়ি পাইতে হে দর্শন হারে জীবনে কত লক্ষ লোকের সামনে ওয়াজ করলাম, নবী গো আমরা তো তোমার পাগল। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই বাসে নয় তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীব। এ যুবকরা কোনা বাবা, তুই আমার তুই আমার জীবন। তোমার ডাক দেখলে আমার ঘরে মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহু আকবার বললাম। একবার যদি পাইতাম তোরে করি তাহা মজত, নবীর ভাইলে কিতা করতাম রে বাবা। একবার যদি পাইতাম তোরে করি তাম মজত, অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী। আল্লাহু আকবার। একবার যদি পাইতাম তোমায় তুলসী চন্দনে গো, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক তোমরা কি ঘুমিয়ে গেছো? জবানটা খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে নবী মসজিদে হারাম, মসজিদে আকসা, সাত আসমান, জান্নাতের ভিতরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে 69,999টা পর্দার ঘুরাই গিয়ে আবু বকরের কণ্ঠ, এর মানে প্রমাণ হয় ইসকাফি শানিহি ওয়া নবী হামারা হে, মুস্তাফা কি আসমাত কা হদ হে না কিনারা হে। হাত তুলে বলো ঠিক না বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বাবা জান কেবলা জান। খোদা কি কসম, নবীর সঙ্গে কাহার কোনো তুলনা। আর যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে আর কি গোপন? আল্লাহু আকবার। হ্যাঁ, গভীর মনোযোগ। শরীয়তের দেমাগ নিয়ে আজকের ওয়াজ চলবে না, হাকিকতের দেমাগ নিয়ে কথা শুনতে হবে। এতদিন চান্দি কথা বলছি পাবলিকের সঙ্গে মিশে, এখন আমি মাদানী রঙে কথা বলছি। কি রঙে? চোখে মদিনা, জবানে মদিনা, খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, রূহে মদিনা। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করেছি।
একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে কয় শত বছর রাস্তা? বড় করে কোন ওয়াজ মুখস্থ করেন, কয় শত বছর? এটা কি সাধারণ জিনিস নাকি? ওই জায়গার ভিতরে যাইয়া আমার নবী যে সাহাবীর কণ্ঠ শুনেছেন, সেই সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর কি কথা বলেছেন? দলিলে এসেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ওই কণ্ঠ দিয়া নবীকে বলতেছে, নবী গো আপনি একটু থামুন, আপনার রব আপনার গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ না? আমার নবীর প্রশ্ন করি, নবী গো আপনি তো বললেন সেটা আবু বকরের কণ্ঠ, আমরা তো দলিলে পেয়েছি আবু বকর জমিনে আপনি মেরাজ থেকে আসার পরে জানতে পারছে, দুনিয়ার কেউ জানতো না আপনি মেরাজে গিয়েছেন, কিন্তু আপনি আবু বকরের কাছে বলার আগেই আবু বকর বিশ্বাস করেছে, এই জন্য আপনি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন গো নবী। আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই 6000 ওই যে 70,000 নূরের পর্দার গোড়ায় যেখানে কেউ যেতে পারে না, জিবরাইল যাইতে পারে না, সেই জায়গার ভিতরে আবু বকরের কণ্ঠটা কেমনে শোনা গেল? আবু বকর কেমনে সেখানে গেল? আমার নবী বলে, সাহাবীরা রে আবু বকর সেখানে যায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে একটা ফেরেশতা বানায় রাখছে। ইসরাফিলের দায়িত্ব যেমন সিংহা ফু দিবে, কিয়ামত হবে, আর এই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতারা বানায় রাখছে আমি নবীর রিসিভ করার আগ পর্যন্ত এখানে দাঁড়ায়া থাকবো। ওই ফেরেশতার কণ্ঠ আমি নবী যদি শুনি তাইলে আমি বিচলিত হতে পারি, অপরিচিত কণ্ঠ শুনলে আমি বিচলিত হতে পারি। এই জন্য আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার সন্তুষ্টি কামনা করে, এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যে ফেরেশতাটা, ওই ফেরেশতার কণ্ঠটাকে যেহেতু আমি আবু বকরের সঙ্গে চলি, আবু বকর আমার সঙ্গে চলে, সে আমার সঙ্গে কথা বলে, আমি কথা বলি, সে আমার বন্ধু, কিন্তু এই জন্য তার কণ্ঠটা আমার কাছে বেশ ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। তাইলে যেহেতু আমার আল্লাহ অনেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বিরোধিতা করে, আছে না নাই? নবীদের পরে সবচাইতে মর্যাদাবান কে? সাহাবায়ে কেরামের মধ্যে কে? সিদ্দিক আকবর, আহলে বাইত, এটা হলো আলাদা জিনিস। এটা কি? এটা আলাদা জিনিস। অনেকে এইগুলা নিয়ে বিভিন্ন ফেসাদ লাগায়, এই ফেসাদ লাগায় অনর্থক ঘরের মধ্যে আগুন ধরে, দূরত্ব তৈরি করবেন না। আরে বাবা, আবু বকরের কণ্ঠটা যেহেতু ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে, এটা তো আমার নবী করাই নাই, এটা তো আমার আল্লাহ করাইছে। এর দ্বারা বোঝা গেল আবু বকরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, স্বয়ং আমার আল্লাহ নিজেও ভালোবাসে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান, এটা অনেক গভীরে ঢুকছি তো, এই জন্য কেমন যেন লাগতেছে ওয়াজটা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাজান, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম নি বাজান, এটা আমি কি তিতাস নদীর কথা কইছি? এই নদীতে ডুব দিবার কথা কইছি? ইত্তা কইলে ওয়াজ বুঝবেন আমরা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, পাবে তোর মানিকার রতন, পাবে তোর মানিকার রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কয় হাজার নূরের পর্দা? 70,000। আই হাই রে মাসাকিন, কয় হাজার রে? 70,000 পরে একটা ঘটনা আছে। কইলে ওই জায়গাটা এমন জায়গায় পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতার কদম সেই জায়গায় পড়ে নাই। পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আল্লাহর সৃষ্টি জগতের কেউ যারা দেখে, এমন কোন লোক এই জায়গা দেখে নাই। ওই জায়গাতে আমার নবীর নিয়ে ঢুকাইছে। সুবহানাল্লাহ। এটা এত সুন্দর এই জায়গাটা আল্লাহ বানাইছে।
ওই জায়গাতে নবীর নেওয়ার পরে আল্লাহ জিগায় বন্ধু কেমন লাগতেছে? রসুল চোখের পানি ফালায় কান্দে। রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিয়েছে। রসুল কেমন লাগে জায়গাটা? রসুল চোখের পানি ফেলে কান্দে। আরেকটা সুন্দর জায়গা নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই তো সব সাজিয়েছি, কেমন লাগতেছে আপনার কাছে? রসুল কাঁদতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নেওয়ার পরও নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ জিকে বন্ধু কান্দেন কেন? আল্লাহ এত সুন্দর জায়গা আমার চোখ দেখতেছে, আমার উম্মতের চোখ তো দেখতেছে না, এই জন্য আমি কাঁদতেছি। কিরে তাহিরি নবী নবী করে, কিরে আমার বাবা এই শফিকুল ইসলাম চিশতি নবী নবী করে, শেফায়েত কেন নবী নবী করে, জসিমউদ্দিন জয়নালী হুজুরকে নবী করে, রাজাউল তাইরি কেন নবী নবী করে, মাসুদ মুজাহিদি কেন নবী নবী করে? একটাই কারণ, নবী আমারে সুখে থাকতেও ভুলে নাই, দুঃখে থাকতেও ভুলে নাই, পাথরের আঘাত খাইও ভুলে নাই, রওজাতেও ভুলে না, হাসরের ময়দানেও ভুলবে না। উম্মত তুই নিমক খারাম দিকে না বইলা যাস, সিন্নি খাইলাম কার দ্বারা? এ যুবক, সেখানে রাসূল কান্দে, তখন আমার আল্লাহ কয় বন্ধু ওই যে 5 ওয়াক্ত নামাজ আছে না, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, সুবহানাল্লাহ, যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ, ফজরের 2 আর যোহরের 4, 10 আর আসরের 4, না না 2 আর 4 কত? 6 আর আছে আসরের 4, মাগরিবের 3, এশারের 4। তো নবীরে ঘুরাইছে কই জায়গায়? এবার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে ভাবে, বন্ধু আপনার উম্মতকে বলবেন এই ফজরের নামাজ থেকে মাগরিব এশা পর্যন্ত এই 17 রাকাত ফরজ যারা পড়বে, আমি আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনাই দিয়ে আপনি যায় কইবেন, আমি আল্লাহ যেই 17 জায়গায় আইসা আপনি উম্মতরে স্মরণ করছেন, আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গা আপনার উম্মতরে ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব। আল্লাহু আকবার, জোরে কথা কেন? আমি আল্লাহ আপনার উম্মতকে টিকিট দেব। নবী কি এখন খুশি না বেজার? রাসূল এখন খুশি না বেজার? বাজান আমার, রাসূল আল্লাহ দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুকের মাথা যেইভাবে দুইটা এইভাবে বেহা করে কাছাকাছি, রাসূল এমন পাশাপাশি গেছে। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, জুরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি জান্নাতে দিয়া, উম্মতেরি শান্তি দাও হাবিবের প্রাণ, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার, আরজি যত শুনবো আপনার গো, আল্লাহ বলে আর জি যত শুনবো আপনার, যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ নবীর 5 ওয়াক্ত নামাজ দিছে, কাইটটা দিলাম আজকের ওয়াজ কাইটটা দিলাম এখানে এই জায়গার মধ্যে রাখিয়া দিলাম, দিছিল 50 ওয়াক্ত, হইছে কয় ওয়াক্ত?